তো আমরা এটা দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছিলাম। সেই দাবির প্রেক্ষিতে ডাকসু অনুষ্ঠিত হওয়ার পূর্বেই হলে কিছু খাট এসেছিল, আরও অনেকগুলো খাট আসার কথা। তো আসলে সম্পূর্ণ কাজটাই আমরা আমাদের জায়গা থেকে প্রেশার দিয়েছি, তাগাদা দিয়েছি, তাকিদ দিয়েছি, কিন্তু যে খাটগুলো এসেছে এগুলো হল প্রশাসনই এনেছে এবং বিতরণের ক্ষেত্রেও হল প্রশাসন নানা কারণ দেখিয়ে একটু সময় নিতে চেয়েছিল, কিন্তু আমরা যারা হল সংসদের প্রতিনিধি ছিলাম আমরা এটা দ্রুত বন্টনের বিষয়ে জোর দিয়েছিলাম এবং সুষ্ঠু বন্টনের বিষয়ে আমরা প্রশাসনকে সাহায্য করেছি। আগামী মাসের শুরু থেকেই যাতে শিক্ষার্থীদের একটা ভালো মানসম্মত সাশ্রয়ী মানের ক্যান্টিন উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা আসলে দিনরাত কাজ করে যাচ্ছি। কাঠের কাঠ হওয়ার কারণে এখানে ছাড় পোকার বিষয়টা হচ্ছে একটু থাকে, একই সাথে স্টিলের বেড প্রোভাইড করার পরে ছাড় পোকার ইস্যুটি আমরা আশা করি দূরীভূত হবে এবং এর ফলে প্রত্যেকটা রুম আমরা দেখছি যে নতুনভাবে একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, মানে সবাই একসাথে নিচ্ছে, তো যার কারণে একটা উৎসব আমেজ বিরাজ করছে। এর জন্য এই আমাদের ভিপি সাদিক ভাই, তারপর সাফওয়ান ভাই, এদের ভূমিকা অনস্বীকার্য আর কি। আমি রাফিদ হাসান সাফওয়ান, আইন বিভাগ 2020-21 সেশন, আর সদ্য অনুষ্ঠিত ডাকসুতে হাজী মোহাম্মদ মুহসিন আল সংসদে জিএস নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, জিএস হওয়ার পর আসলে একটা অবশ্যই বলতে হয় যে একটা বিশাল দায়িত্ব এসে আমার গাড়ে এসে চেপেছে, কিন্তু একই সাথে ছাত্রদের জন্য কল্যাণে কাজ করছি, এটাও খুব আশার বিষয় এবং ভালো লাগার বিষয়। খাটের বিষয়ে বেশ ভাইরাল, হল কর্তৃপক্ষ বলছে যে খাট আগের থেকে তৈরি করা ছিল। শিবিরের পক্ষ থেকে আমরা যেটা যতদূর জানতে পেরেছি যে তারা দায়িত্বে আসার পরে সেটা দ্রুত সম্পন্ন করে ছাত্রদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে। এ বিষয়ে যদি পরিষ্কার করতে। আচ্ছা, এখানে দেখুন, আমরা যারা কাজ করেছি দীর্ঘদিন হল নিয়ে, আমরা বিশেষ করে আমাদের নির্বাচিত সম্মানিত ভিপি সাদিক হোসেন শিকদার ভাই দীর্ঘদিন থেকেই স্যারদের কাছে আসলে দাবি জানিয়ে আসছিলেন যে যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য একটা টেবিলের ব্যবস্থা করা, একটা খাটের ব্যবস্থা করা এবং একটা আলমিরার ব্যবস্থা করা। আপনারা হয়তো এক্সটেনশনে গেলে দেখবেন যে এখানে যে থাকার পরিবেশটা আসলে খুব বেশি একটা ভালো না। খাটগুলো স্টুডেন্টরা নিজেদের সংগ্রহ করা, টেবিলগুলো তাদের নিজেদের সংগ্রহ করা, কিন্তু এখন পর্যন্ত তাদের আসলে কোনো আলমারি বা ক্যাবিনেট নেই। তো আমরা এটা দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছিলাম। সেই দাবির প্রেক্ষিতে ডাকসু অনুষ্ঠিত হওয়ার পূর্বেই হলে কিছু খাট এসেছিল, আরও অনেকগুলো খাট আসার কথা। তো আসলে সম্পূর্ণ কাজটাই আমরা আমাদের জায়গা থেকে প্রেশার দিয়েছি, তাগাদা দিয়েছি, তাকিদ দিয়েছি, কিন্তু যে খাটগুলো এসেছে এগুলো হল প্রশাসনই এনেছে এবং বিতরণের ক্ষেত্রেও হল প্রশাসন নানা কারণ দেখিয়ে একটু সময় নিতে চেয়েছিল, কিন্তু আমরা যারা হল সংসদের প্রতিনিধি ছিলাম আমরা এটা দ্রুত বন্টনের বিষয়ে জোর দিয়েছিলাম এবং সুষ্ঠু বন্টনের বিষয়ে আমরা প্রশাসনকে সাহায্য করেছি। আপনারা ছাত্র বান্ধব যে উদ্যোগগুলো নিচ্ছেন একটু যদি জানাতেন আমাদের। আচ্ছা দেখুন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকটা বিষয় নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে আমাদের ক্যান্টিন সমস্যাটা, এটা দীর্ঘদিনের একটা সমস্যা এবং আমরা যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম শিক্ষার্থীদের কাছে এই দাবিটাই সবচেয়ে আগে ছিল যে ক্যান্টিন সমস্যা কিভাবে সলভ করা যায়। তো আমরা এই সলভ করার জন্য আগামী মাসের শুরু থেকেই যাতে শিক্ষার্থীদের একটা ভালো মানসম্মত সাশ্রয়ী মানের ক্যান্টিন উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা আসলে দিনরাত কাজ করে যাচ্ছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করছি এবং যারা ক্যান্টিন নিতে আগ্রহী এরকম ক্যান্টিন মালিকদের ইন্টারভিউ নিচ্ছি, তাদের সাথে কথাবার্তা বলছি। এর পাশাপাশি আমরা হলের যে মেস সিস্টেম আছে এটা হলের শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কিছুদিন পূর্বে এই মেসটা বন্ধ হয়ে যায় নানা প্রতিকূলতার কারণে, ছাত্র সংকট, বাবুর্চি সংকট, টাকার সংকট সহ নানা সমস্যার কারণে। আমরা গতকালকে ম্যাস কথা বলেছি এবং গতকালকে তখন সেখানে হাউস টিউটররা ছিল ম্যাসের উপদেষ্টা হিসেবে, আমরা তাদেরকে এই মর্মে অনুরোধ জানিয়েছি যে ম্যাসে হচ্ছে কিছু ভর্তুকির ব্যবস্থা করা হোক। স্যাররা প্রাথমিকভাবে সম্মত জানিয়েছেন, এখনও চূড়ান্ত ডিসিশনে যাননি, তবে আমরা আশাবাদী যে কিছু হলেও ম্যাসে সাময়িক সময়ের জন্য হলেও ভর্তুকির ব্যবস্থাটা আশা করে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখুন আমাদের হলের রিডিং রুম একটা গুরুত্বপূর্ণ সংকট। আমাদের ভবনটা অনেক পুরনো হয়, আমাদের যে রিডিং রুমটা আছে সেই রিডিং রুমটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। তো আমরা জানি যে একটা সংস্কার বাজেট এসেছে এবং এই সংস্কার বাজেটের যে টেন্ডার এটা
ক্লোজ হওয়ার কথা আজকে কালকের মধ্যে। ওই ক্লোজ হওয়ার পর যাতে যত দ্রুত সম্ভব কাজটা শুরু করা যায় সেদিকে আমরা গুরুত্ব প্রদান করছি। এ ব্যাপারে প্রভোস্ট স্যার সহ অন্যান্য ভিসি স্যার সাথেও দেখা করার বিষয় আমরা ভাবছি। তো এই বিষয়গুলো হচ্ছে যে প্রশাসনের সাথে সমন্বয় করে হলের বিভিন্ন কার্যক্রম তদারকির বিষয়। এর বাইরে গিয়েও আমরা বিভিন্ন ওয়েলফেয়ারমূলক আমরা আমাদের অ্যালামনাইদেরকে কানেক্ট করে বিভিন্ন কাজ করার উদ্যোগ নিচ্ছি। সেটা হয়তো বা পূজার ছুটির আগে আমাদের খুব বেশি দৃশ্যমান পদক্ষেপ দেখানো যাচ্ছে না, যেহেতু অ্যালামনাইদের সাথে আসলে বসতে একটা নির্দিষ্ট সময় আমাদের চলে যাচ্ছে, আমাদের হাতে সময় একটু কম। তো এর বাইরে ইনশাআল্লাহ পূজার ছুটির পর আমরা কিছু দৃশ্যমান উদ্যোগ শিক্ষার্থী আমরা চাচ্ছি যে পূজার ছুটির পরপরই না হোক, কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা কিছু পদক্ষেপ নিয়ে আগাচ্ছি। যেমন আমরা চাচ্ছি যে হলের শিক্ষার্থীদের সবার ব্যবহারের জন্য একটা ফ্রিজের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমরা ভেবেছি যে একটা বাইক ওয়াশার, অনেক শিক্ষার্থীদের বাইক আছে, সেখানে একটা বাইক ওয়াশারের দেওয়া যায় কিনা এটা আমরা ভাবছি। আমরা একই সাথে হচ্ছে রিডিং রুম এবং মসজিদে এসির ব্যবস্থা করা যায় কিনা, এবং এখানে হচ্ছে কোন স্টেক হোল্ডাররা কোন সংগঠন আমাদের সহায়তা করতে পারবে বা কোন অ্যালামনাইরা আমাদের সহায়তা করতে পারবে, এ নিয়ে আমরা হোমওয়ার্ক করছি। এরকম আরও কিছু আমরা যখন নির্বাচিত হওয়ার আগে আমরা হলে একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম এবং সে আয়োজন যথেষ্ট সাড়া ফেলেছিল। তো আমাদের ইচ্ছা আছে যে একটা ক্রিকেট টুর্নামেন্ট কিভাবে নামানো যায়, শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, এখানে ফান্ডিংয়ের একটা বিষয় আছে, হল প্রশাসনের সহযোগিতার বিষয় আছে। তো এই বিষয়গুলো এনশিওর করে পূজার ছুটির পর আমি মনে করি যে আমাদের কার্যক্রমগুলো আরও অনেক বেশি দৃশ্যমান হবে। একচেটিয়া শিবিরের প্যানেল জয়লাভ করাতে সাধারণ ছাত্র যারা আপনার এই হলে আছে, যে হিসাবে আপনার হলে যারা সাধারণ ছাত্র আছে তারা শিবির করে না বা অন্য কোনো দল করুক বা না করুক, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া বা এরকম দেখছেন, তাদের কোনো ভয় বা আপনারা কি তাদেরকে কি দিতে পারছেন বা পারবেন? আচ্ছা দেখুন, আমরা আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পর থেকে আমরা ভালোভাবে কাজ করার সুযোগ পাই, এবং 5 আগস্টের পর থেকে আমরা যে সকল কাজ করেছিলাম সেই কাজগুলো শিক্ষার্থীদের মনে আস্থা জুগিয়েছিল, যার কারণে আমি বিলিভ করি যে শিক্ষার্থীরা এই ডাকসুতে শিবিরের যে প্যানেল ছিল সেখানে শিক্ষার্থীরা বলা যায় যে একদম শিক্ষার্থীরা প্রায় শিবিরের সকল প্রার্থীকে চয়েস করেছে, তারা এক্ষেত্রে উদার মানসিকতার পরিচয় দিয়েছে। তো আমি মনে করি শিক্ষার্থীদের মনে এই আস্থা তৈরি হয়েছে শিবিরের বিভিন্ন কার্যক্রমের কারণে, শিবিরের জুলাইকে ধারণ করার কারণে, শিবিরের যে রমজানে ইফতার প্রোগ্রাম, রমজানের পূর্বে হচ্ছে আপনার প্রোগ্রামগুলো সহ, এই রমজানের পূর্বে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রাম, এর পূর্বে হচ্ছে মেডিকেল ক্যাম্প সহ এই কার্যক্রমগুলোর কারণে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে, যার কারণে শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে। এবং আমি মনে করি না যে শিক্ষার্থীরা কোনো আতঙ্কে আছে, আমি এটা মনে করি না। আমি মোহাম্মদ সালমান খান, পড়াশোনা করছি অ্যাকাউন্টিং বিভাগ, 23-24 সেশন। আমাদের প্রথম বর্ষে শেষ হয়েছে, দ্বিতীয় বর্ষে সামনে ক্লাস শুরু হবে। আর এই প্যানেলের বর্তমানে যেই জয়লাভটা, বিশেষ করে প্যানেলটা ছিল ভার্সিটিতে, অর্থাৎ ডাকসু যেটা সেন্ট্রালে, এটার পরে আমরা খুব ইতিবাচকভাবেই দেখছি, এবং এটা আমাদের জন্য মানে অনেকের জন্যই স্বস্তিদায়ক ছিল বিষয়টি। আর গতকালকে আমাদের হলে যেই খাট বিতরণের কর্মসূচিটি ছিল সেটি হচ্ছে বিগত সময়ে হল প্রশাসন চেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদেরকে খাট দিবে। বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী হলে দেখেছি, জহুরুল হক হলে প্রায় এই বছরের শুরুতেই, যদি আমি ভুল না করে থাকি তাহলে গত বছরের শেষের দিকে হতে পারে, যে তারা আমাদের সেশনের যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে খাট বিতরণ করেছে, খাট এবং কি টেবিল, মানে মোটামুটি একটা রেডি সেট আপ তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদেরকেও এই বিষয়গুলো প্রোভাইড করা হোক, যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা পড়াশোনার সুস্থ পরিবেশ লাগে। তো অনেক দিন পরে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে আমলে নিয়েছে, হল প্রশাসন এবং আমাদের বর্তমান যে নবনির্বাচিত কমিটি আছে তাদের মাধ্যমে এটা বিতরণ করা হয়েছে। ওভারঅল আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখছি। খাট বিতরণের পরে সাধারণ ছাত্রদের মধ্যে কি প্রতিক্রিয়া? আচ্ছা, সবাই বিষয়টাকে খুব ভালোভাবেই নিচ্ছে, যেহেতু দীর্ঘদিনের একটা দাবি ছিল, দীর্ঘদিনের একটা চাওয়া ছিল সেটা, এবং অনেক দিন পরে এসে সেই চাওয়াটা ফুলফিল হয়েছে। এবং আরেকটা ইস্যু আছে যে এতদিন আমাদের কাছে যেই কাঠগুলো ছিল সেগুলো ছিল কাঠের, এবং এগুলো ক্রয়কৃত ছিল। তো কাঠের কাঠ হওয়ার কারণে এখানে ছাড় পোকার বিষয়টা হচ্ছে একটু থাকে। একই সাথে স্টিলের বেড প্রোভাইড করার পরে ছাড় পোকার ইস্যুটি আমরা আশা করি দূরীভূত হবে, এবং এর ফলে
প্রত্যেকটা রুম আমরা দেখছি যে নতুনভাবে একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, মানে সবাই একসাথে নিচ্ছে তো, যার কারণে একটা উৎসব আমেজ বিরাজ করছে। এবং এর ফলে ছারপোকার ইস্যুটিও সমাধান হয়ে যাবে, পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী নতুন তার একটা আলাদাভাবে বেড পাচ্ছে, এটা খুব ভালোভাবেই নিচ্ছে সবাই। অনুভূতি অনেক ভালো, কিন্তু প্রশাসন অনেক আগে থেকেই উদ্যোগ নিছে, অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করছে। এখন যেহেতু আরেকটু যদি মানে ডাকসু নির্বাচন না হতো, হল সংসদ নির্বাচন, তাহলে আরেকটু দেরি হতো। কিন্তু এখন এরা হল সংসদে নির্বাচিত হয়ে ভিপি দিয়েছে, এরা মানে কাজটাকে আরও বেশি ত্বরান্বিত করছে। তো এই জন্য কালকে মধ্যেই দেওয়াই সম্ভব হয়েছে। এর জন্য এই আমাদের ভিপি সাদিক ভাই, তারপর সাফওয়ান ভাই, এদের ভূমিকা অনস্বীকার্য আর কি। এটা তো এরা আগেই মূলত হলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে কিংবা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এরা যুক্ত ছিল। তো এখন এরা আরও বেশি সুযোগ পাইছে মানুষের, ছাত্রদের সাথে বেশি সংযুক্ত হওয়ার এবং বেশি উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার। change tv.press এক ফোঁটা হলুদ নেই।